পুরুলিয়া জেলার ২ নম্বর ব্লকের শান্তিপূর্ণ গ্রাম ধানসুড়া আজ পরিণত হয়েছে এক ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনক্ষেত্রে। বহুদিনের প্রচেষ্টা, নিষ্ঠা ও গ্রামবাসীদের সম্মিলিত উদ্যোগে নবনির্মিত ধানসুড়া সর্বজনীন শিব মন্দিরে মহাশ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হয়েছে শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা। এই বিশেষ মুহূর্তকে কেন্দ্র করে ৩ দিন ব্যাপী অখণ্ড ২৪ প্রহরের মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে মন্দির চত্বরে। আগত ২৫ জন বিশিষ্ট পুরোহিত মন্ত্রোচ্চারণের মাধ্যমে যজ্ঞ পরিচালনা করছেন। প্রতিটি প্রহর যেন আরও গভীর করছে স্থানীয় মানুষের ভক্তি ও বিশ্বাসকে। মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিদিন আগত ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে রামনারায়ণ সহ নানান ধর্মীয় অনুষ্ঠান। এই ধর্মীয় পর্বের পরই শুরু হবে গ্রাম জুড়ে বহু প্রতীক্ষিত মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকনৃত্য, সঙ্গীত, নাটক এবং স্থানীয় কৃতীদের পরিবেশনা। সবকিছু মিলিয়ে এই মেলাকে ঘিরে জেগে উঠেছে উৎসব মুখর আবহ। গ্রামের মানুষের মুখে হাসি, চোখে দীপ্তি। তারা বিশ্বাস করেন এই শিব মন্দির শুধু আধ্যাত্মিক চেতনাই নয়, গ্রামীণ ঐক্যের এক শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। এই আয়োজন ধানসুড়া গ্রামকে একটি নতুন দিশা দিয়েছে। পুরুলিয়া থেকে জয়শ্রীদের রিপোর্ট, জঙ্গলমহল লাইভ। আমাদের মন্দির আগে ছিল, সেই মন্দিরটা ছোট ছিল। আমরা গ্রামের সমস্ত ১৬ আনা কমিটি, ধানসুড়া গ্রামের ১৬ আনা কমিটি ১৬ আনা বসে মিটিং বসে আমরা মন্দিরটা পুনরায় নতুন করার আয়োজন করা হয়েছে। তাই ধীরে ধীরে এই মন্দিরটা সমস্ত এই ধার পাশে গ্রামের পালন করে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। আর গ্রামের অনেক ব্যক্তি কিছু কিছু চাঁদা দিয়েছে। আর গ্রামে আমাদের এক ব্যক্তি পুরুলিয়াতে থাকেন, উনি রঞ্জিত রাজুয়ার, উনি মেন উদ্যোগ ছিলেন। উনি আমাদেরকে উদ্যোগ দিয়েছেন এবং উনি ঢালাইয়ের পুরো খরচাটা দিয়েছেন। তো উনি আজ নেই, ইহলোক থেকে পরলোকে গমন করেছেন। আমাদের আজকে ৩ দিন মেলা হয়ে গেল। ৩ দিন অখণ্ড মহাযজ্ঞ হচ্ছে। আজকে তার অন্তিম দিন, মানে শেষ দিন। তাই এই মহাযজ্ঞ আজকে পুরো রাত্রি হবে। কাল থেকে নানা রকম অনুষ্ঠান আছে, বাউল গান আছে, লীলা কীর্তন আছে, ১৬ তারিখে ছৌ নাচ আছে, ১৭ তারিখে বাউল গান আছে, ১৮ তারিখে নৃত্যনাট্য আছে। ঠাকুরে আমাদের সবকিছু করে দিয়েছে। আমরা খালি উপলক্ষ, আমরা গ্রামে গ্রামে ঘুরেছি, গ্রামে গ্রামে আদায় করেছি, গ্রামে গ্রামে মাগন করেছি। আর গ্রামে কিছু কিছু চাঁদা কালেকশন হয়েছে। আমাদের এই মন্দিরে আজ থেকে এই মন্দিরটা করেছে ২ থেকে আড়াই সাল, ২ থেকে আড়াই বছর হয়ে গেছে। এইটা অখণ্ড ২৪ প্রহর ব্যাপী এই কীর্তনটা হচ্ছে এবং এই যে যজ্ঞ, মহাযজ্ঞ, আপনারা সকলে অবগত আছেন। কিছুদিন আগে প্রয়াগরাজে আমাদের মহাকুম্ভ সমাপন হয়েছে। তারপরে আপামর জনসাধারণের উদ্যোগে আমরা ৩ দিন ব্যাপী অখণ্ড যজ্ঞ অনুষ্ঠান করছি। এই যজ্ঞ অনুষ্ঠান আমাদের একতাকে আবার বাড়িয়ে নিয়ে যাবে এবং মানুষের মঙ্গলার্থে, এলাকার মানুষের কল্যাণের জন্য এই যজ্ঞ আমরা আয়োজন করেছি। আমরা ২৫ জন পণ্ডিত বলি। আমি অ্যাকচুয়ালি 18 বছর বয়স, তাও দিয়ে পুজো করছি। পুজোর সাথে আমি বিভিন্ন জায়গায়, শুধু এইখানে নয়, আমাদের পুরুলিয়া জেলার বিভিন্ন মন্দিরে এরকম বড় বড় যজ্ঞ অনুষ্ঠান আমি করে থাকি। এর আগে যেমন আনাই জামবাদুর এক জায়গা হয়েছে, রামডিগুল একটি গ্রাম আছে পাশে, সেখানে হয়েছে, ধানসুড়া গ্রামে হচ্ছে। বিভিন্ন জায়গায় বড় বড় যজ্ঞ করা আমার কাজ। এই যজ্ঞে মোটামুটি আমরা ৩০ কুইন্টাল কিছু বেশি হবে, আর ৮ টিনের মতো ঘি।
ছবি হয়েছে 8টি ধৃত অখণ্ড 24 কোনো সময় জন্য বন্ধ থাকবে না। এটা সূর্য উদয়ের সাথে আরম্ভ হয়েছে, আর আগামীকাল সূর্য উদয় যখন হবে তখন এটা সমাপ্ত নির্বাপন হবে।